দেখতে দেখতে কেটে গেল আর একটি বছর, বেজে গেল বিদায়ের ঘণ্টা। দোরগোড়ায় এসে গেছে আরেকটি নতুন বছর, শত সম্ভাবনা আর স্বপ্নের হাতছানি নিয়ে। কালের অতল গহ্বরে 2018 হারিয়ে গিয়ে ক্যালেন্ডারের পাতায় ঠাঁই নেবে 2019 সাল। নতুনকে গ্রহণ করে নিতে হবে আমাদের। ভালো মন্দের মিশলে বিগত বছর জুড়ে যার যেমনই কাটুক না কেন, নতুন বছরের লক্ষ্য নির্ধারণে কেউ কিন্তু কারো থেকে পিছিয়ে নেই। সবাই এখন পরিকল্পনা করছে নতুন বছরকে নিয়ে। সব পাওয়া না পাওয়ার হিসেব, সফলতা কিংবা ব্যর্থতা, হতাশা ঝেড়ে ফেলে জীবনের জন্য নতুন কিছু করতে চান সবাই। নিজেদের ব্যর্থতাগুলো পিছনে ফেলে উঠে দাঁড়াতে হবে আবার। চলার পথে মানুষের চেষ্টাই থাকে নিজেকে সবসময় ছাড়িয়ে যাবার। ব্যাপারটা একরকম ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে আজকাল। বছরের শুরুতে অনেকগুলো রেজুলেশন ঠিক করি আমরা সবাই, কিন্তু 2 দিন যেতে না যেতেই আবার যেই লাও সেই কদু। কিছুই বদলায় না, লক্ষ্যগুলো কাগজে কলমেই থেকে যায়। আজন্ম উদ্যমহীনতার জাল কেটে বেরোনো হয় না আমাদের। নিউ ইয়ার নিউ মি কথাটা যেন একটা মস্ত রসিকতা, কিন্তু আপনার জীবনটা তো একটা রসিকতা নয়, তাই না? সফল হতে গেলে তো প্রয়োজন হয় অধ্যবসায় ও পরিশ্রম। সফলতা অর্জনের জন্য কাজের ধারাবাহিকতা ধরে রাখা খুবই গুরুত্বপূর্ণ। আপনার পরিকল্পনাগুলোকে বাস্তবায়ন করতে একই মনোবল আর প্রতিজ্ঞা কিভাবে এগিয়ে নিয়ে যাবেন, আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কি কি পদক্ষেপ বদলে দেবে আপনার সামনের পথ চলা। তো চলুন শুরু করা যাক। নাম্বার 1, বেশি প্ল্যানিং না করা। সব রকম বড় বড় প্ল্যানিং আজ থেকে বন্ধ। সবসময় প্ল্যান করে নিখুঁত কর্মসম্পাদন সৃষ্টিকর্তা ছাড়া কারো পক্ষে সম্ভব না। আমি এটা পেতে চাই, এই চিন্তায় মাথা খারাপ না করে বরং ভাবেন নিজেকে কিভাবে গড়ে তুললে আপনি এটা পাওয়ার যোগ্য হয়ে উঠবেন। ফার্স্ট বয় হওয়ার চিন্তা না করে নেক্সট এক্সামে হাইয়েস্ট পাওয়ার জন্য উঠে পড়ে লাগেন। শুরুতেই পাহাড়ের চূড়োয় ওঠার কথা ভাবতে গেলে আপনার উৎসাহের প্রদীপ জ্বলে ওঠার আগেই নিভে যাবে। কিন্তু চূড়োয় পৌঁছানোর চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে যদি প্রতিদিন অল্প অল্প করে আহরণ করা শুরু করেন, তাহলে দেখবেন পাহাড়ের চূড়োয় একদিন ঠিকই পৌঁছে গেছেন। যে কোনো কাজ শুরু করার সর্বোত্তম সময় হচ্ছে এখনই। ভাবাভাবি দূরে থাক, চোখ বুজে ঝাঁপ দিন আকাশে। গোত্তা খাবেন ঠিকই, হাত পা শিলবে, রক্ত ঝরবে, দাঁতে দাঁত চেপে ব্যথা সহ্য করে সত্যি একদিন উঠতে শিখে যাবেন। প্ল্যান করে পা বাড়াতে গেলে গোত্তা খাওয়ার ভয়ে কোনো দিনও ডানা মেলা হবে না আপনার, উড়া হবে না মুক্ত আকাশে। নতুন বছরে আপনার ভেতরের ছাইচাপা বারুদটা বের করে আনুন নতুন প্রত্যয়ে। জ্বালিয়ে দিন দাও দাও করে যত গ্লানি, ব্যর্থতা আর হাহাকারের জঞ্জাল। নাম্বার 2, হাল না ছাড়া। সফল হবার 2টা না 3টা না, একটা মাত্র উপায়, সেটা হচ্ছে লেগে থাকা, কামড়ে ধরে থাকা, ঝুলে থাকা। সারা বছর আমরা অনেক কিছু শেখার প্ল্যান করি, গণিত শেখা, ফ্রিল্যান্সিং, ইংলিশ স্পিকিং ফ্লুয়েন্সি বাড়ানো সহ আরও কত কিছু। সমস্যা হলো বছর শেষে গিয়ে দেখা যায় একটা কিছুও ঠিকমতো শেখা হয়নি। আমাদের সব কিছু শেখা হয় একটু একটু। আমরা একটু একটু পাওয়ার পয়েন্টের কাজ করতে পারি, একটু একটু ইংরেজি বলতে পারি, একটু একটু অঙ্ক করতে পারি। কোনোটিতেই বুক চেতিয়ে বলতে পারি না আত্মবিশ্বাসের সাথে, হ্যাঁ আমি এক্সপার্ট। আমাদের এই একটু একটু রোগটা দূর করতে হবে। যেটা শিখবেন মনস্থির করেছেন, সেটা পুরোপুরি আয়ত্তে না আসা পর্যন্ত কোনো ছাড়াছাড়ি নেই। দুনিয়া উল্টে গেলে যাক, আপনি আপনার লক্ষ্য থেকে এক চুলও নড়বেন না, দাঁত কামড়ে পড়ে থাকবেন। হোঁচট খেয়ে পড়ে গেলে আবার উঠে দ্বিগুণ উদ্যমে দৌড় চালিয়ে যান, বিজয় আসতে বাধ্য। নাম্বার 3, সময়ের কাজ সময়ে করা। কেউ যখন আপনাকে জিজ্ঞেস করে বড় হয়ে কি হতে চান, আপনি তখন বড় মুখ করে উত্তর দেন ডাক্তার, ইঞ্জিনিয়ার, এন্টারপ্রেনিউর প্রভৃতি। কখনো কি এটা বলেন যে আপনার জীবনের লক্ষ্য বন্ধুদের সাথে ঘন্টার পর ঘন্টা খাজুরে আলাপ করা, রাত কাভার করে প্রিমিয়ার লিগের খেলা দেখা, রাত দিন ফেসবুক নিয়ে পড়ে থাকা? না, আপনি কখনো এই উত্তরগুলো দেন না। অথচ প্রতিদিন আপনি বিপুল পরিমাণ সময় এসবের পিছনে ব্যয় করে যাচ্ছেন। আপনার স্বপ্ন অনেক বড়, কিন্তু সেটা পূরণের জন্য আপনার প্রয়াস কতটুকু? বড় তো মানুষ একদিনে হয় না, প্রতিদিন একটু একটু করে বেড়ে ওঠে। বিল গেটস তো একদিনে মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা হয়ে যাননি। বছরের পর বছর অক্লান্ত পরিশ্রম করেই তিনি আজকের বিশ্বসেরা নাম্বার 1 মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা হয়েছেন। সময় জিনিসটা অসম্ভব মূল্যবান। পৃথিবীর প্রতিটা মানুষের জন্যই দিনে 24 ঘন্টা। আপনি এই সময়টুকু কিভাবে ব্যয় করছেন তা দিয়ে অন্যদের সাথে আপনার পার্থক্য তৈরি হবে। সুতরাং বন্ধুদের চাপে পড়ে আড্ডায় যাওয়ার সময় অথবা প্রিয়জনের মান ভাঙানোর জন্য রাত জেগে চ্যাটিং এর বেলায় মাথায় রাখুন, ইফ ইট ডাজ নট ম্যাটার ইন 5 years, ডোন্ট ইভেন স্পেন্ড 5 minutes অন ইট। আপনার সময়ের চেয়ে মূল্যবান আর কিছুই নেই। নাম্বার 4, জগৎটাকে নতুন করে আবিষ্কার করা। আপনি কি জানেন
গ্রেসিয়াস, শুধু এই ছোট্ট শব্দটি জানলেই পৃথিবীর 22টি দেশ জুড়ে 40 কোটিরও বেশি স্প্যানিশ ভাষাভাষী মানুষের কাছে ধন্যবাদ বার্তাটা পৌঁছে দিতে পারছেন। একটা নতুন ভাষা শিখলে সেই ভাষাভাষী মানুষের জীবন সংস্কৃতির একদম নাড়িতে পৌঁছে অনুভব করার দরজা খুলে যাচ্ছে আপনার সামনে। ভালো একটা বই পড়া বা মুভি দেখার মাধ্যমে আপনি সেখানের চরিত্রগুলোর মধ্য দিয়ে দুনিয়াটা বেরিয়ে আসতে পারেন। সুতরাং নতুন বছরে একটা নতুন ভাষা শেখেন, ভালো কিছু মুভি দেখেন, ট্রিপে যান, কম্পিউটার শেখেন, পাহাড়ে চড়েন, বিভিন্ন অভিজ্ঞতা সঞ্চয় করে জীবন বোধ সমৃদ্ধ করে তোলেন। এই অভিজ্ঞতাগুলো পরবর্তী জীবনে অমূল্য অবদান রাখবে। নাম্বার 5, রুখে দাঁড়ান অনিচ্ছার বিরুদ্ধে। আমাদের সবার জীবনেই অনেক ব্যর্থতার গল্প আছে। স্বপ্নভাঙ্গার হতাশায় বহুবার আমাদের মাথা নুয়ে গেছে, মনে হয়েছে বেঁচে থাকা অর্থহীন। তাই বলে জীবন কি থেমে গেছে? 5 বছর আগে যেই ঘটনায় আপনার দুঃখে 3 রাত ঘুম হয়নি, এখন সেটা ভেবে হয়তো আপনার হাসি পাবে। জীবনের ময়দানটা অনেক বিস্তৃত। আজকের দিনটা হেরে গেছেন বলেই আপনি পরাজিত এমন তো নয়। কাল আবার আপনার সময় আসতে পারে, তখন আবার নতুন উদ্যমে ঝাঁপিয়ে পড়বেন সংগ্রামে। আপনার থেকে অনেকে হয়তো ভালো করছে চাকরিতে, বেশি মার্কস পাচ্ছে পরীক্ষায়। আপনার প্রতিযোগিতা সবসময় কেবলমাত্র আপনার নিজের সাথে। আপনি কি নিজের সেরাটা ঢেলে দিচ্ছেন? এখন পড়তে বসলে আপনার কিছুতেই পড়াতে মন বসছে না, পড়া আগচ্ছে না একটুও, অথচ পরীক্ষার আগের রাতে পুরো সিলেবাস ঝপাঝপ পড়ে শেষ করে ফেলছেন। আসলে আমাদের প্রত্যেকের ভিতরেই একটা বারুদ আছে। বেশিরভাগ মানুষেরই সেই বারুদটা ছাইচাপা পড়ে থাকে। একদম দেওয়ালে পিঠ থেকে না গেলে বারুদের আগুনটা জ্বলে ওঠে না। আপনি নতুন বছরে আপনার ভেতরে ছাইচাপা বারুদটা বের করে আনুন নতুন প্রত্যয়ে। জ্বালিয়ে দিন দাও দাও করে যত গ্লানি, ব্যর্থতা আর হাহাকারের জঞ্জাল। ওই যে নতুন বছরের প্রথম প্রহরে পূর্ব দিগান্তে রক্তলাল সূর্য উঠেছে, আর ঘাসের উপর শিশির বিন্দু মুক্তোর মতো ঝলঝল করছে, আর আকাশে পাখির ঝাঁক নতুনের আহ্বান ঘোষণা করছে। সবাই যেন সমস্যারে বলছে আজকের দিনটি আপনার। নতুন বছরে জেগে উঠুন নতুন উদ্যমে। সবশেষে আপনার কাছে ছোট্ট একটা অনুরোধ, যদি এই ভিডিও দেখে আপনার এতটুকু সাহায্য হয়ে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করুন, কারণ শেয়ার করে আপনি নিজে আপনার প্রিয়জনদের সাহায্য করতে পারেন, যেন তারাও উপকৃত হতে পারে। যতগুলো লাইক আসবে আমি বুঝবো ততজনকে একটু হলেও সাহায্য করতে পেরেছি। আর যে কোনো ধরনের সাহায্যের জন্য কমেন্ট করুন, কেননা আপনাকে সাহায্য করতে পারাটা আমাদের আসল উদ্দেশ্য। আমরা যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটনে ক্লিক করার পর পাশে আসা বেল আইকনে ক্লিক করে আমাদের সাথে কানেক্টেড থাকুন। ইউ ক্যান চেঞ্জ ইউর লাইফ বাই চেঞ্জ ইউর থট। থ্যাংক ইউ ফর ওয়াচিং।